আজকে প্রথমেই সকাল ৯টায় ছিল হচ্ছে ব্রিটেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জোনাথন পাওয়েল এর সাথে মিটিং। জোনাথন পাওয়েল আপনারা জানেন যে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যক্তিত্ব পুরো পুরো ইউকেতে। আপনি ব্রিটেনে যে নর্থ আয়ারল্যান্ডে যে এই গুড ফ্রাইডে একটা এগ্রিমেন্ট হয়েছিল, যার ফলে আয়ারল্যান্ডের যেই এক ধরনের সিভিল ওয়ার ছিল সেটা কিন্তু এটা বা এক যে ধরনের ট্রাবলস বলতো, এটা সিভিল ওয়ার চেয়েও বলা যায় যে ট্রাবলস যেটা ছিল সেটা কিন্তু উনি ওনার এই এগ্রিমেন্টটায় উনি এই এগ্রিমেন্টটা খুবই বড় একটা রোল প্লে করে। তো এইখানে জোনাথন পাওয়েল খুবই ব্রিটিশ লেবার পার্টির মধ্যে তার যথেষ্ট সুনাম আছে এবং উনি এখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তার সাথে মূলত মানে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে। আমাদের যে অ্যাসেট রিকভারি, যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন মানে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব। তো রোহিঙ্গা ক্রাইসিসের আজকে যে ইয়েতে একটা বড় ইস্যু ছিল রোহিঙ্গা ক্রাইসিস। আপনি দেখেছেন যে আমরা চিফ অ্যাডভাইজার দায়িত্ব গ্রহণের পরের থেকেই অনেক বেশি ফোকাসটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস যে করেই হোক এই ক্রাইসিসটা কিভাবে রিজলভ করে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যায় এবং এটা ডিগনিটির সাথে ভলান্টারিলি এই কাজটা করতে হবে। তো সেই কাজটা করার জন্য আজকে এই আলাপগুলো হয়েছে। আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অনুরোধে ইউনাইটেড নেশন জাতিসংঘ এই সেপ্টেম্বরের 30 তারিখে একটা বড় কনফারেন্স করছে রোহিঙ্গা বিষয়ক। ওইখানে পৃথিবীর 170টার মতো দেশ অ্যাটেন্ড করবে। তার মধ্যে আমরা আশা করছি যে এখানে ব্রিটেনও একটা যেন বড় রোল প্লে করে। 1 ঘন্টা 17 মিনিট ওইখানে ছিলেন এই অনুষ্ঠানটা। এই পুরো জিনিসটা এখন ইউটিউবে তারা দিয়ে দিয়েছে। আপনারা সবাইকে আমরা আমন্ত্রণ করি যে এই অনুরোধ করব যে এই ভিডিওটা যেন দেখেন। এই গত 10 মাসে এই গভর্নমেন্ট কি করলো, কোথায় আমরা আসলাম, কি পরিস্থিতিতে আমরা ছিলাম, এটার পুরো একটা বড় রকম এবং কথা হচ্ছে যে কি কি চ্যালেঞ্জেস আমরা এখনো ফেস করছি। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য তো কি যে এই ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্য হচ্ছে একটা ডেমোক্রেসিতে ট্রানজিশন করা। আমরা একটা ট্রানজিশনাল একটা জায়গায় আছি, সেটাকে ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট কীভাবে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে পাওয়ার হ্যান্ড ওভার করবে এবং তার আগে কী ধরনের রিফর্ম করবে সেই বিষয়ে উনি কথা বলেছেন। বিশেষ করে আমাদের যে ম্যান্ডেট, যে রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন, এই তিনটা তো আমাদের ম্যান্ডেট। এই তিনটা ম্যান্ডেটে উনি কী কী কাজগুলো করছেন খুবই, আমি বলবো যে কোনো বাংলাদেশের যে কোনো নাগরিক যারা ইংরেজি ভালো বুঝেন এটা শোনা উচিত। খুবই সুন্দর একটা ইন্টারভিউ ছিল ওনার। না, ওইখানে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল হচ্ছে জোনাথন রেনল্ডস হচ্ছে ইউকের স্টেট সেক্রেটারি অফ স্টেট। উনি ট্রেড এগুলো, ইনভেস্টমেন্ট এগুলো ইস্যু দেখেন এবং উনি বাংলাদেশে কয়েকবার ভিজিটও করেছেন। হ্যাঁ, তো ওনার সাথে আলাপ হলো যে বাংলাদেশে কীভাবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টটা বাড়ানো যায়, ব্রিটিশ ইনভেস্টরদেরকে কীভাবে আরও উদ্বুদ্ধ করা যায়, তারপরে আমরা কীভাবে ডিজিটালাইজেশন কাজগুলো কীভাবে এগিয়ে নিতে পারি, ওদের সাথে আমাদের কী কোথায় কোঅপারেশন আরও এনহান্স করা যায়। তো এই আলাপগুলো ওনার সাথে হয়েছে। ওনার সাথেও একটা ফ্রুটফুল আলোচনা হয়েছে। গতকাল আমাদের মানে আমরা যারা চিফ অ্যাডভাইজারের সাথে এসেছি তাদের একটা ইনভাইটেশন ছিল আলতাবালি পার্কে। এই যে চিফ অ্যাডভাইজার যে তার প্রথম অ্যাজ এ চিফ ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে যে লন্ডনে সফর করছেন, সেই উপলক্ষে তারা একটা বড় জমায়েত করেছিল তার প্রতি সাপোর্ট জানিয়ে, সলিডারিটি জানিয়ে। এটা কিন্তু অনেক লোক হয়েছে, হাজার লোক হয়েছে। তো সেই জায়গায় যেই আমরা আউটপোরিং অফ সাপোর্ট দেখেছি, এটা অ্যামেজিং। এটা আপনি দেখেছেন অনেকে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে এসেছিল। এই বাংলাদেশিরা এখানে তো প্রচুর লোক, প্রায় 7 লক্ষ বাংলাদেশি এখানে আছেন এবং তারা খুবই কর্মঠ এবং অনেকে অনেক বড় উঁচু জায়গায় আছেন। তো তারা তাদের এই সময়টাকে এটা এখন একটা উইকডে চলছে, সেই সময়টাকে স্যাক্রিফাইস করে তারা এসে তার কাজ থেকে ওই অনুষ্ঠানে আসছিল। ইতিপূর্বে কোনো সরকার প্রধানের প্রতি এইরকম ভালোবাসা আমরা দেখি নেই যে এইভাবে মানে ব্যক্ত করতে, আমরা এইভাবে দেখি নেই। মানে প্রফেসর ইউনূস যে সবার হৃদয়ের
মধ্যে আছেন, সবাই যে তাকে নিয়ে প্রাউড ফিল করেন, এটা কালকে আমরা আবারও দেখেছি। এটা একটা খুবই, সবাই প্রত্যেকে এসছেন তার প্রতি তার ভালোবাসা ব্যক্ত করতে, তার প্রতি তার অকুণ্ঠ সাপোর্ট ব্যক্ত করতে। প্রফেসর ইউনূস তরফে আমি তাদের সবাইকে মানে থ্যাঙ্কস জানাই। এটা একটা খুবই অ্যামেজিং একটা সমাবেশ ছিল। যারা যারা এখানে জড়িত ছিলেন, যারা এই অর্গানাইজিংয়ে যারা ছিলেন, তাদের প্রতি আমাদের থ্যাঙ্কস, আমরা গ্র্যাটিটিউড প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা এসছেন, অনেকে তো ধরেন এইখানে উইকেন্ড ছাড়া এখানে সমাবেশ করা খুবই টাফ, তো উইকডের মধ্যে ওনারা এই আয়োজনটা করেছেন। অনেক লোক এসছেন বা অনেকে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আসছেন বাংলাদেশের প্রতি তাদের সব ভালোবাসা ব্যক্ত করতে। এবং সবচেয়ে বড় কথা, সবাই এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে রিফর্মের যে কাজগুলো নিয়েছে, রিফর্ম ট্রায়াল, প্রত্যেকটা কাজে তারা তাদের পুরোপুরি সাপোর্ট জানিয়েছেন।